ডিজে বাপি প্রেজেন্টেশন। ও ভাব তো কিছু বোঝা যাই না ও কি আহা মরি আজ কিবা মরি মরি মরিয়া আয়া আহা মরি রে ও আহা মরি রে ভাব তো কিছু বোঝা
মরমে লাগিল ও যারা এখনো বসার স্থান পায়নি তাদের কাছে আমার অনুরোধ, এবং মায়েদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি সম্ভব হয় একটু আগিয়ে আসুন। যারা বসতে এখনো পায়নি তাদের একটু বসার সুযোগ করে দেন। মধুর সিধাম নবদ্বীপ, এই নবদ্বীপের মাঝে আমার ভাব সিন্ধু গৌর হরি তিনি তার নবলীলার বহিঃপ্রকাশ করছেন। বৈষ্ণবজন বলছেন, মরমে লাগিল গোরা না যাই পসরা। আমার মনের মাঝে যে গৌরাঙ্গের রূপ লেগেছে বাবা, সে রূপ আমি আমার নয়ন হতে সরাতে পারছি না, পাশরিতে পারছি না। মরমে লাগিল গোরা না যায় পসরা, নয়নের অঞ্জন হইয়া। অঞ্জন শব্দের অর্থ কি গোমা? কাজল। বা নয়নের অঞ্জন হইয়া লাগি রইল পারা। ওই নয়নে যেমন কাজল লেগে থাকে, আমার গৌর হরির রূপ যেন সদা সর্বদা আমার নয়নে উদ্ভাসিত। সদাই যেন আমার গৌর রূপ আমার নয়নে ভেসে উঠছে। গৌরচন্দ্রিকার পদ বর্ণনা করলেন বৈষ্ণব। না যায় পসরা, ওই রূপে না যায় পসরা, না যায় পসরা। ও না যাই পসরা, নয়নের অঞ্জন হইয়া গোরা লাগি রইল পারা। ওই নয়নের অঞ্জন হইয়া লাগি রইল পারা। ওরে নয়নের, আমার নয়নের অঞ্জন হইয়া গৌর লাগি রইল পারা। ওই না নয়নের অঞ্জন হইয়া লাগি রইল পারা। ওই নয়নের অঞ্জন হইয়া লাগি রইল পারা। ওরে নয়নে লেগেছে, ওই রূপ নয়নে লেগেছে, নয়নে লেগেছে, যেন নয়নে লেগেছে, নিরমল গোরা রূপ নয়নে লেগেছে, নিরমল গোরা রূপ নয়নে লেগেছে, নিরমল গোরা রূপ নয়নে লেগেছে। নিরমল গোরা রূপ আমি পশরিতে নারী সখী, নিরমল গোরা তাই গৌর হরি 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 ও। নিরমল গোরা রূপ, নিরমল গোরা রূপ যেন আরে নয়নে নয়নে লেগেছে, নয়নের অঞ্জন হইয়া গোরা লাগি রইল পারা। নয়নের অঞ্জন হইয়া লাগি রইল পারা। আমার গৌর হরির রূপ দর্শন করে নদিয়া নাগরী বলছেন, সখী আমি আজ ওই পতিত পাবনী সুরধ্বনির তীরে গিয়েছিলাম জল আনবো বলে, কিন্তু কলস নিয়ে জল আনতে গেলাম, জল আনা আমার হলো না সখীরে। সেই পতিত পাবনী গঙ্গা নদীর তীরে আমি দর্শন করলাম পতিত পাবনকে।
কি বলছিস সখী? আমি পতিত পাবনী গঙ্গায় জল আনতে গিয়ে দর্শন করলাম আমার পতিত পাবনকে। আর জানিস, ওই পতিত পাবনের রূপ দর্শন করে আমার তখন বলতে আর নিজের বলতে কিছু নাই। আমার যা কিছু ছিল সব আমি আমার গৌর চরণে বিকিয়ে দিয়েছি। সখী রে, আমার দশা যেমন হয়েছে তেমন যেন কারো না হয়। হরি বল। নদিয়া নাগরী কাঁদতে কাঁদতে বলছেন অপরজন নদিয়া নাগরীকে, ওরে নাগরী, আমি দর্শন করে এলাম আমার গৌর হরির রূপ, আর সেই রূপ দর্শন করে আসার পর আমার আর নিজস্ব বলতে কিছু নাই, সব আমার গৌর চরণে গেল। আর জানিস তখন থেকে আমার কি হয়েছে? আমি যথাই যাই, যে স্থানে গিয়ে আমি দাঁড়াই, সেখানেই আমি আমার গৌরকে দেখতে পাই। হরি বল। উপস্থিত শ্রদ্ধেয়া ভক্তিমতী মায়েরা, উপস্থিত ভক্তমণ্ডলী, আজকে এই নদিয়া নাগরীর জীবন ধন্য বাবা, ধন্য জীবন। কেননা তিনি গৌর হরির, তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের আত্মসমর্পণ করেছেন। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, আমাদের সাধের এই মানুষের দেহ আমরা যদি কৃষ্ণ সেবায় কাজে না লাগাতে পারি, তাহলে এই দেহ আমাদের বিফল, বৃথা। যদি বলেন প্রমাণ কি আছে? 84 লক্ষ জনি, 84 লক্ষ জনি সবাই বলে, প্রমাণ কি আছে? আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু ব্যাখ্যা করে বলতে পাই। হরি বল। স্থাবরং বিংশতে লক্ষ্মং জলজং নবলক্ষকম কুর্মাশ্চহ নবলক্ষ্মং চ ত্রিংশতে লক্ষ্মং চ পশুনাং চ চতুর্লক্ষ্মণাং বানরা ত্বাং মনুষ্যত্বাং প্রপ্রপো ততো কর্মাণি সাধ্যই। কথাটি কিন্তু আমার কথা নয় মা, কথাটি বলা হয়েছে বিষ্ণু পুরাণে। ত্বাং মনুষ্যত্বাং প্রপ্রপো ততো কর্মাণি সাধ্যই। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একটু একটু করে পুণ্য সঞ্চয় করেছিলাম গোবিন্দ খাতায়, যে হে দয়াময়, কৃপা করে আমাকে এমন একটা জন্ম দিও যে জন্ম নিয়ে আমি তোমার নাম গাইতে পাবো। হরি বল, হরি বল। ঠাকুর বলছে এত সহজ, আমার নাম গাইতে চাইবে আর আমি গাইতে দিয়ে দেব? না। ওমা, একটা বাচ্চা ছেলের হাতে কি আপনি খুব মূল্যবান বস্তু, যেমন মনে করুন কোন সোনার হার, সোনার মালা, বা কোন অতিরিক্ত অতীব মূল্যবান রত্ন একটা বাচ্চা ছেলের হাতে কি আমরা দেব মা? বলুন তো, দেব গো? দিলে হারিয়ে দেবে, খেলতে খেলতে কোথায় ফেলবে তার কোনো ঠিক নেই। একটা শিশু যেমন রত্ন, সোনা এ সমস্তের মূল্য বোঝে না, তেমনি কৃষ্ণ নামের মূল্য বোঝার জন্য চৈতন্য ধাডি, চৈতন্য মানে শিখি না, টিকি না, যার চৈতন্য আছে, চেতনা, চেতনা যার আছে, চৈতন্য মানে টিকি নয়, এটাও একটাকে চৈতন্য বলে বাবা, নেতাই গৌর হরি বল। এই টিকি রূপী চৈতন্য নয়, চেতনা যদি কারো থাকে তবে সে কৃষ্ণ প্রেম বুঝতে পারে। একটা সারমেয়, ভালো ভাষায় বলে সারমেয়, আর আমরা গোদা বাংলায় বলি কুকুর। একটা কুকুরের সামনে গিয়ে যদি আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, তাহলে কি সে কৃষ্ণ নামের মূল্য দেবে? দেবে না। একটা গাভী, একটা গরু, তার সামনে গিয়ে যদি আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, সে কি মূল্য দেবে? দেবে না। কিন্তু আপনাদের মতো ভক্তের কাছে যখনই আমি দুটি বাহু তুলে কৃষ্ণ বলি, আপনারা সকলে বলছেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আর মানে চেতনা আছে।
প্রমাণ হচ্ছে চেতনা আছে, চৈতন্য আছে। 84 লক্ষ যোনি ভ্রমণ করার আজ্ঞা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যাও যাও জীব, মানব কুলে জন্ম নিতে হলে তোমাকে প্রথমে 20 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে, স্থাবর জঙ্গম হয়ে, গাছ গাছালি হয়ে, নানাবিধ গাছ রূপে জন্ম নিতে লাগলাম। গোবিন্দ কৃপায় আমার জন্ম হলো একটা তুলসী বৃক্ষ হয়ে। আর আপনাদের মতো কোনো বৈষ্ণব ভক্তিমতী বা কোনো বৈষ্ণব আমার দেহ থেকে সেদিন একটা পত্র চয়ন করে গোবিন্দ সেবায় দিলেন। যেই না আমার দেহ থেকে পত্রটা চয়ন করা হলো, অমনি আমার এই বৃক্ষ জনি, সেই জনি থেকে মুক্তি লাভ হলো। ভগবানকে বলছি, ভগবান তাহলে আমাকে আর স্থাবর হয়ে জন্ম নিতে হবে না, আমি গাছ হয়ে জন্ম নিয়ে লক্ষ লক্ষ বছর পৃথিবীকে দেখছি, কিন্তু বলতে পারছি না, চলতে পারছি না। সূর্যের মাধ্যমে খাদ্য পাচ্ছি, একটা বৃক্ষ পাই, কিন্তু তোমার নাম আমি বলতে পারছি না। একটা এমন জন্ম দাও যে জন্ম নিয়ে আমি তোমার নাম বলতে পারবো। বলি দাঁড়াও, 30 লক্ষ্মাঞ্চ পশুনাঞ্চ, 30 লক্ষ বার জন্ম নাও পশু হয়ে। নানাবিধ পশু রূপে জন্ম নিতে নিতে আমার জন্ম যেদিন হলো কামধেনু গাভী হয়ে। আমার দুগ্ধ দহন করে যেদিন আমার গোবিন্দকে স্নান করানো হলো, শালগ্রামকে স্নান করানো হলো, সেদিন আমার মুক্তি লাভ। বলি ঠাকুর এবার একটু উন্নত জনি দাও। বলি দাঁড়া, কৃমি রূপে জন্ম হবে, নবলক্ষ্মঞ্চ কুর্মাশ্চ নবলক্ষ্মঞ্চ, কৃমি রূপে 9 লক্ষ বার জন্ম। উদ্ধার হলাম কবে? যেদিন বজ্র কীট হয়ে জন্ম নিলাম, শালগ্রামের বক্ষে দংশন করলাম। ভগবান বলছে তোমার কীট জনিও মুক্ত হলো। এবার জলজ জলজং নবলক্ষ্মকম, 9 লক্ষ বার জলের পোকামাকড় হয়ে। এবার চতুর্লক্ষণাং বানরা, 4 লক্ষ বার জন্ম হলো শুধু বানর হয়ে। এবার ঠাকুরকে গিয়ে বলছে, ঠাকুর এখনো কি আমার পুণ্য হয়নি? এখনো কি আমার আত্মা এতটা সৌভাগ্য পাইনি যে আমি কৃষ্ণ ভজনার যোগ্য দেহ একটা পাবো? বলে হ্যাঁ, এবার হয়েছে। ত্বাং মনুষ্যত্বাং প্রাপ্যৌ ততৌ কর্মাণি সাধ্যে, কর্ম তোমার হয়ে গিয়েছে, কর্ম করা তোমার সম্পূর্ণ। এবার শুধু কর্ম দিয়ে তো আর হবে না মা, কর্মের সঙ্গে সঙ্গে ভাগ্য চাই। হরি বল হরি বল। কি বাবা, শুধু কর্ম থাকলে হয় না। আপনি কর্ম করলেন, ভাত রান্না করলেন, কিন্তু আমার গোবিন্দ যদি চায় সেই ভাতটা খাবার ক্ষমতা আপনার নাই। আপনি কর্ম করুন। শ্রীমদ্ ভাগবত বলেছে কর্মণ্যবাধিকরস্তে মা ফলেষু কদাচনম মা কর্মফল হেতু ভূর্মাতে সংহস্ত কর্মাণি। কর্ম করো, কিন্তু ফলের আশা করে কর্ম করো না। ফলের আশা করে কর্ম করলে সে কর্ম হলো সকাম, আর সেই সকাম কর্ম কোনোদিন কৃষ্ণ সেবায় কাজে লাগে না। সকাম কর্ম আর কৃষ্ণ সেবায় কাজে লাগাতে গেলে চাই নিষ্কাম কর্ম। যেমন আজ আমি অরিন্দম আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি, তাহলে এটা আমার একটা কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম আমি গাইছি। এটা কি আমার সকাম কর্ম না নিষ্কাম কর্ম? ভেবে দেখুন, গভীরভাবে চিন্তা করুন। আমি কীর্তন গান গাইবার পরেই কিন্তু ওই কমিটি দাদার কাছে বলবো, দাদা নিতাই গৌর হরি বল, দক্ষিণা বলবো না? তাহলে এটা আমার নিষ্কাম কর্ম হলো না, এটা হলো সকাম কর্ম। আমি অর্থ উপার্জনের জন্য কৃষ্ণ নাম বিতরণ করতে এসেছি, এটা হচ্ছে সকাম কর্ম। আর আপনারা যে কোনো কারণ ছাড়া বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, কোন কমিটি দাদা কি বলেছে যে এখানে 10 মিনিট বসে থাকলে 100 টাকা দেবো? হাত তুলুন তো, কাউকে বলেছে নাকি? বলেছে মা?
বলেনি। তাহলে আপনারা বসেছেন কেন? কৃষ্ণ নাম শ্রবণ করব। তাতে কি লাভ? আমার ঘরে কি চাল ডাল আসবে? না, আমার পরকালের পথটা প্রশস্ত হবে। এটা হচ্ছে নিষ্কাম। সকাম কর্ম দিয়ে কৃষ্ণ সেবা হয় না মাগো, নিষ্কাম কর্ম দিয়ে কৃষ্ণ সেবা। আমি 84 লক্ষ জনি ভ্রমণ করলাম, কর্ম সঞ্চয় করলাম। এবার ঠাকুরকে বলছি, এবার একটা দেহ দাও, এবার একটা এমন দেহ দাও যে দেহ নিয়ে আমি তোমার নাম গাইতে পাবো, তোমার গান গাইতে পাবো, তোমার রূপ দর্শন করতে পাবো, তোমার ভক্তদের সঙ্গে আমি বাহু তুলে নৃত্য করতে পাবো। যাও, মানুষ কুলে জন্মগ্রহণ করো। ভগবান আদেশ দিলেন আমার আত্মাকে, আর আমার আত্মা সেদিন একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্রহ্ম হয়ে এলো পিতার মস্তকে। মানে কর্ম আমার হলো জন্মতত্ত্বের কথা। হে ভক্তমণ্ডলী, একটু মনোযোগ দেবেন মা। যে কথাগুলি আমি বলছি, এই কথাগুলি আমার নিজস্ব কথা নয়, এগুলো শাস্ত্রে উল্লেখিত। আপনাদেরকে জ্ঞান দিতে পারি এত বড় দুঃসাহস আমার নেই। তবে হ্যাঁ, ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা ছাড়া আর কি আলোচনা করা যায়? মধুর পিতার মস্তক, সেখানে আমি একটা ব্রহ্ম হয়ে এলাম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একটা ব্রহ্মরূপে জন্ম হলো আমার পিতার মস্তকে। মানে কর্ম আমার হয়ে গিয়েছে, এবার ভাগ্য চাই। কেন ভাগ্য চাই? না, পিতার মস্তকে যে আমি এলাম, এখানে এসে দেখছি আমি একা নই, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্ম আছে। হরি বল, রাধে রাধে। পিতার মস্তকে লক্ষ লক্ষ কোটি কোটি সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্রহ্ম, তার মধ্যে আমি একটা ছিলাম, আপনি একটা ছিলেন। এবার ভাগ্যটা কোথায়? এই লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মের মধ্যে আমি হলাম সেই ব্রহ্মটি যে পিতার মস্তক থেকে মাতৃ জঠরে ঠাঁই পেলাম। আপনি হচ্ছেন সেই ব্রহ্ম, পিতার মস্তকের সেই ব্রহ্ম, সেই বিন্দু যে অন্যান্য বিন্দুদেরকে পরাজিত করে মাতৃ গর্ভে ঠাঁই পেলাম। আহা, কত আনন্দ! আমি ভগবানকে বলছি অসংখ্য ধন্যবাদ। ঠাকুর, তুমি আমাকে মানুষ কুলে জন্ম গ্রহণ করার অধিকার দিলে। আমি পিতার মস্তক থেকে মাতৃ জঠরে ঠাঁই পেলাম। এত এত লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মকে পরাজিত করে আমি সৌভাগ্যবশত মায়ের গর্ভে আসতে পারলাম। আর একটু ভেঙে বোঝাই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা মা, আপনাদের এখানে আম গাছে মুকুল ধরেছে? আম গাছে মুকুল ধরেছে, বাহ। কত কত মুকুল ধরেছে বলুন তো, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি মুকুল। সব মুকুল কি আমে পরিণত হয়? হ্যাঁ, সব মুকুলগুলো কিন্তু সুপরিপক্ক আমে পরিণত হয় না। কিছু মুকুল নষ্ট হয়, কিছু ঝরে যায়। এভাবে ঝরতে ঝরতে একটা গাছে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মুকুলের মধ্যে একটা কিংবা দুটো মুকুল সুপরিপক্ক হয়ে গোবিন্দ সেবায় লাগে, আমে পরিণত হয়। আপনি হচ্ছেন সেই ব্রহ্ম মুকুল যে অন্যান্যদের পরাজিত করে মাতৃগর্ভে এলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 8ম মাস গর্ভদশা। সূক্ষ্ম থেকে দেহটা স্থূল হয়েছে। একটা ব্রহ্ম ছিলাম, আর মায়ের গর্ভে আসা মাত্র বাবা আমার দেহ তৈরি হতে শুরু হলো। চোখ, নাক, কান, মুখ, মানুষের দেহ। কি আনন্দ আমার তখন! বলি আহা হা, এই তো আমি মানুষের মতো হাত পা পেয়েছি। প্রভু, তোমার নাম আমি গাইব, প্রভু কৃষ্ণ নাম আমি গাইব। কিন্তু এই গর্ভের মাঝে যদি আমি বদ্ধ হয়ে থাকি, আমি গাইব কেমন করি? আমাকে এই গর্ভ থেকে বাইরে নিয়ে চল। এই গর্ভ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই হেড মুন্ড ঊর্ধ্ব পদের দশা, আমাকে পৃথিবীতে নিয়ে চলো, আমি তোমার নাম গাইব ঠাকুর। ঠাকুর বলছেন বেশ,
তবে চলো জীব এই পৃথিবীর এমন সুজল সুফল পৃথিবী দর্শন করো। মাতৃ গর্ভ হতে আমার জন্ম হলো, জন্ম হইল, আমার পিতা আমায় পক্ষে লয়ে বলে আমার পুত্র হইয়াছে। এই তো, এই দেখো দেখো আমার ছেলে হয়েছে। আমার বাবা বলছে, আমার দাদু এসে কেড়ে নিল আমায়, এই তোর ছেলে, আমার নাতি। আমার কাকা বলছে আমার ভাইপো, দাদু বলছে নাতি, বাবা বলছে ছেলে। তখন আমি ভালো করে বলতেও জানি না, দেখতেও জানি না, খেতেও জানি না। সবে মাত্র 1 মিনিট জন্ম হয়েছে আমার। আমি শুধু একটা কথা চিন্তা করতে লাগলাম তখন থেকে, আমি আমার পিতার পুত্র, তাই তো? আমি আমার দাদু ভাইয়ের পৌত্র, নাতি। আমি আমার কাকার ভাইপো। তাহলে আমি আমার কে হই? হরি বল। মামো পেইতা পুনর্জন্ম দুঃখলায়ং শাশ্বতং না পুনর্বন্তি মহাত্মানাং স্বয়ং সিদ্ধিং পরমাঙ্গতা। আমি আমার কে কোনদিন প্রশ্ন করেছেন? হ্যাঁ, আপনি আপনার কে হন? একটু গভীরভাবে চিন্তা করুন। আমি আমার পিতার পুত্র। 1 মিনিটের মধ্যে আমার পিতা এসে আমার কোলে নিয়ে বলছে, এই দেখো দেখো ও গ্রামের লোক, আমার ছেলে হয়েছে গো, এই দেখো আমার ছেলে। আমার দাদু বলছে আমার নাতি। আমি সেদিন থেকে আজও অবধি ভাবি যে তাহলে আমি আমার কে? ও মা, কে আপনি আপনার? হরি বল। এই প্রশ্নের উত্তর সনাতন হিন্দু ধর্ম ছাড়া কেউ দিতে পারবে না। হরি বল। আর আমার গর্ব যে আমি সেই সনাতন ধর্মের একজন বাহক। আপনারা যারা গর্ববোধ করেন একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি হোক। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি আমার কে? আমার অস্তিত্ব কি? আমি কেন এলাম এখানে? মায়েরা বলবেন অরিন্দম তুমি কি ভুলে গেলে বাবা, গান গাইতে এসেছো? আপনাদের কৃষ্ণপুরে হয়তো গান গাইতে এসেছি, কিন্তু আমি পৃথিবীতে কেন এলাম? সংসার করব, ছেলে পয়দা করব, মেয়ে পয়দা করব, সংসার মধ্যে আবদ্ধ হয়ে একদিন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল করে চলে যাব, এই জন্য? রাধে রাধে। কি জন্য এসেছেন এই পৃথিবীর মাঝে? শুধুমাত্র একটি কারণ, মুক্তি। অন্যান্য পশুকুলে জন্ম নিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়, কেবল মানব কুলে জন্ম নিয়ে মুক্তি পাওয়া সম্ভব। হরি বল, হরি বল। তবে হ্যাঁ, মুক্তির জন্য কর্ম চাই, আর সেই কর্ম বলে দিতে পারে একমাত্র গুরুদেব। আমার বলার অধিকার নাই। একমাত্র এই মানব কুলে জন্ম নিয়ে মুক্তি লাভ করা যায়, তার জন্য এসেছি আমি এই পৃথিবীর মাঝে। তার জন্য এসেছেন আপনি এই পৃথিবীর মাঝে। কিন্তু মাগো, ওই যে আমার ছেলে, আমার নাতি, এগুলো হচ্ছে মায়া। দৈবিক ঝেষি গুণাময়ী মম মায়া দুরত্বয়া। কে আছে এমন যে আমার মায়া ভেদ করতে পারে? কেউ না। এই মায়া জাল বিস্তার করলেন সম্পূর্ণ জগতের মাঝে, আর আমরা মায়ায় বদ্ধ হলাম। ভুলে গেলাম আমার অনাদিরাদির কথা, ভুলে গেলাম আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কথা, ভুলে গেলাম আমার জগৎ বন্ধু জগন্নাথের কথা। আর এই পৃথিবীর মাঝে জন্ম নিয়ে মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে
আমাদের কৃষ্ণ বলা কৃষ্ণ বলা হলো না গো, আমাদের কৃষ্ণ বলা উলুধ্বনির সেবা দিয়ে নিতাই গৌর হরি হরি বল হরি বল বলা হলো না গো। এই মিথ্যা মায়াই আবদ্ধ হইয়া আমার কৃষ্ণ বলা হলো না গো, ওগো মিথ্যা মায়া আবদ্ধ হইয়া। রাধে রাধে। আমার কৃষ্ণ বলা কৃষ্ণ বলা হলো না গো, ওগো মিথ্যা মায়াই আবদ্ধ হইয়া আমি আমার আমি চিনলাম না গো, ওই মিছা আবদ্ধ হইয়া আমি আমার আমি চিনলাম না, আমি আমার আমি চিনিলাম না গো। শুধুই আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার ছেলে আমার টাকা আমার পয়সা ওগো আমার আমার করে মরিলাম, কিন্তু আমার আমি চিনলাম না গো, ওগো আমার রাধে রাধে করে মরলাম। তাই আসা যাওয়া বিফল হলো, হয় আমার আমি করে মরিলাম, তাই আসা যাওয়া বিফল হলো, ওই আমার আমি করে মরিলাম, আমার আসা যাওয়া বিফল হলো, হয় আমার আমি করে মরিলাম, আমার আসা যাওয়া বিফল হলো। ওই আমার প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। আশা যাওয়া বিফলে হলো, হয় আমার আমি করে মরিলাম, আশা যাওয়া বিফলে হলো। হয় আমার আমি করে মরিলাম, আমার কৃষ্ণ আমি আমার চিনলাম না গো, আমি আমার আমি চিনলাম না, মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে মিথ্যা মায়ার বশে বশীভূত হয়ে মিথ্যা মায়ার পরিগ্রহণে পরিগ্রাহিত হয়ে আমরা ভুলে রইলাম আমার কৃষ্ণকে, ভুলে রইলাম আমার আমার জগৎগুরু নিত্যানন্দকে। বিফল হলো এই দেহ, কাজে লাগলো না মাগো। ওই যে মীরাবাই একটা গান লিখেছেন না, যে হাত সেটা যেটা আমার গোবিন্দ চরণে কাজে লাগে।
है आँख वो है आँख वो जो शाम का दर्शन किया करे। है आँख वो সেটা চোখ যেটা আমার গোবিন্দ দেখতে জানে। है शीस जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। সেই মুখটা বেকার যেটা হরিবাসরে বসে গল্প করে কিন্তু একবার উলুধ্বনি দেয় না। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। সেটা মুখ যেটা কৃষ্ণ বলতে জানে। हीरे मोती हीरे मोती से शोभा नहीं है हाथ की। শুধু সোনার চুড়ি পরলাম সোনার আংটি পরলাম এতে হাতের শোভা নয় গো মা। हीरे मोती से शोभा नहीं है हाथ की। है हाथ जो प्रभु चरण में बंदन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ভজনটা গাইবো না মায়েরা কি বলেন? তা আমি একা না সবাইকে গাইতে হবে। ভক্তরা কি বলেন গো বাবা? সবাই মিলে গাইবে। উলুধ্বনি দিয়ে সবাই মিলে बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। ऐसी लागी लगन 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 मेरा हो गई मगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन राधे कोई रोके नहीं कोई टोके नहीं। मेरा गोविंद गोपाल गाने लगी। बैठे संतों के संग रंगी मोहन के रंग। मेरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বল। এই গানটি যিনি লিখেছেন মীরাবাই কৃষ্ণ ভালোবাসতেন কিন্তু মীরার স্বামী চাইতো না যে মীরা কৃষ্ণ ভালোবাসুক। তাই গোবিন্দের চরণামৃতে বিষ মিশিয়ে দিয়েছে। বলি নে খা আর খেয়ে মর। মীরাবাই হাতে নিয়েছেন চরণামৃতের পেয়ালা।
আর মীরাবাইয়ের ননদিনী উদাবাই এসে বলে দিয়ে গেলেন, বৌদি বৌদি তুমি ওটা পান করো না, ওতে দাদা বিষ মিশিয়ে দিয়েছে। মীরা বলে, দেখি না।